আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিদায় অনিবার্য। পায়ের তলার মাটি কাঁপছে তাদের। শনিবার ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে শান্তির বাজারের বীরচন্দ্র মনুতে নির্বাচনী সভায় এমনটা দাবি করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি বলেন, দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কোনো ধরনের পরিসংখ্যান দপ্তরের কোনো তথ্য রাখেনি। শুধু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তথ্য দেওয়া হবে। নির্বাচনে মিথ্যে তথ্য প্রচার করেছে বিজেপি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, বিকশিত ভারত গড়ার স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী 2.5 লক্ষ কোটি টাকার ঋণ করেছে। 2.5 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা দেশবাসীর মাথায় চাপিয়েছে। বিজেপি সরকার একটাও প্রতিশ্রুতি পালন করেনি। দেশে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সেই 14 সালে এসেছিল, দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে বছরে 2 কোটি করে চাকরি দেব। কৃষকদেরকে বলেছিল, তোমাদের যাবতীয় ঋণ মকুব হবে, তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে। এদেশের আপামর জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল, জিনিসপত্রের দাম কমবে। আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল, বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারিরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে 100 বছরে এই প্রতিশ্রুতিগুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে। অতীতে যতগুলি সরকার ছিল, জওহরলাল নেহরু থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং অবধি, ভারতবর্ষের সরকার মাত্র 55 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর এই গত 10 বছরে আজকে দিনের স্বপ্নে দেখানেওয়ালা, ভারতবর্ষকে বিকশিত ভারত করার স্বপ্ন দেখানেওয়ালা মোদি এই মুহূর্তে 2.5 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করেছে। এই 2.5 লক্ষ কোটি টাকার বোঝা আমাদের মাথার উপরে চাপিয়েছে। ভারত সরকারের সেই তথ্য দপ্তর বা তাদের পরিসংখ্যান দপ্তর এই হিসাব দেয় না। সমস্ত মিথ্যা তথ্য, মিথ্যা প্রচার, সমস্ত মিডিয়াকে কবজা করে টেলিভিশন, রেডিও, পত্রিকাগুলোকে এদের ছবি ছাপছে, মিথ্যা প্রচার ছাপছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি। এখন 18 লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তারা বুঝতে পারছে তাদের বিদায় অনিবার্য, বিদায় আসন্ন। কাজেই পায়ের তলার মাটি কাঁপছে, মুখে সমস্ত অসত্য গুজব মিল দিয়ে সমস্ত কথা বলছেন, পায়ের তলার মাটি কাঁপছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি, ভারত।